হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সবাই জানো 5ই সেপ্টেম্বর আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। তাই আমরা ফালাকাটা ঈদগাহ মাঠ থেকে এক বিশাল র্যালির আয়োজন করেছি। এই র্যালিতে প্রতিটা ভাই ও বোনেদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে আজ ফালাকাটা ঈদগাহ মাঠে ইসলামিক পতাকা উত্তোলনের ছোট একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত আছে ফালাকাটা মাননীয় ব্যক্তিরা। ইসলামিক পতাকা উত্তোলন মানেই হচ্ছে ইসলামের প্রতি মর্যাদা। ইসলামিক পতাকা সব যুগেই ছিল শক্তি এবং শান্তির পরিচয়ের প্রতীক। ইসলামের গুরুত্ব ছিল অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ইসলামিক পতাকা উত্তোলন করতেন। আজকের দিনে ইসলামিক পতাকা উত্তোলন মানে শুধু একটি কাপড় টাঙ্গানো নয়, এটি একটি আধ্যাত্মিক ও অতিবাহী পরিচয়ের বহিংস প্রকাশ। এটি আমাদের নবীজি সুন্নত অনুসরণের প্রতীক। বর্তমান সময়ে ইসলামিক পতাকা উত্তোলন হতে পারে দিনের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম, মুসলিমের ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার উপায়। তবে এটি যেন শুধু বাহ্যিক প্রদর্শন না হয়ে ওঠে, বরং অন্তরের তাকওয়া ও আমলের প্রতিফলন হোক। এই হোক আমাদের আসল উদ্দেশ্য। ইসলামিক পতাকা ব্যবহার একটি গৌরবময় ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সূচনা লগ্নে পতাকা ব্যবহার শুরু করেন। তাই দুটি প্রধান পতাকা ছিল, সাদা লিওয়া যা ছিল নেতৃত্ব শান্তির প্রতীক এবং কালো রায়া যা যুদ্ধের সময় পতাকা উত্তোলন হতো। এই পতাকা মুসলিম সেনাবাহিনী সাহসের প্রতীক হিসেবে বিবেচিত হতো। আজকের এই ভিডিওটা এতটাই। আবারও জানাচ্ছি 5ই সেপ্টেম্বর বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে ফালাকাটা ঈদগাহ মাঠে বিকেল 3টায় প্রতিটা ভাই ও বোনেদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিও। বাই বাই, আসসালামু আলাইকুম।